সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ঈদ স্পেশাল তান্দুরি নুডলস। ঈদে বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে কিংবা নানান রকম মিষ্টি আইটেমের পাশে এই তান্দুরি নুডলসের রেসিপিটি রাখতে পারেন। আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে। ভীষণ মজার একটি রেসিপি। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি 1 চা চামচ রান্নার রেগুলার তেল। এবারে তেল আর লবণটা ভালো করে পানির সাথে একটু মিক্সড করে নিচ্ছি। এতে করে নুডলসটা সেদ্ধ করার পর স্টিকি হয়ে যাবে না, নুডলসটা খুব সুন্দর ঝরঝরে থাকবে। অবশ্যই লবণ আর তেলটা এখানে ভালো করে মিক্সড করে তারপর নুডলসটা সেদ্ধ করে নিতে হবে। এবারে এখানে আমি নিয়েছি 4 প্যাকেট ম্যাগি নুডলস। প্রথমে 1 প্যাকেট দিয়ে দিলাম, এরপর আরও 3 প্যাকেট আমি মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। টোটাল এখানে 4 প্যাকেট ম্যাগি নুডলস দিয়েছি। আর এবারে চুলার আঁচটা হাইতে রেখে এই পানিটা খুব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর ভালো করে পানির সাথে মিক্সড করে দেব, যাতে করে নুডলসগুলো পানির নিচে থাকে আর নুডলসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ভালো করে ফুটে ওঠার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে নুডলসটাকে প্রায় 5-6 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আর এরই মধ্যে নুডলসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে এই নুডলসটাকে একটা স্ট্রেনারে ঢেলে পানির নিচে দিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এতে করে নুডলসটা একদম ঝরঝরে থাকবে, একটার সাথে একটা লেগে যাবে না। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর এক সাইডে রাখতে হবে। এবার একটি প্যানে দিয়ে দিলাম 1/4 কাপ রান্নার রেগুলার তেল আর দিয়েছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একেবারে মিহি করে কুচি করে নিয়েছি। এবারে পেঁয়াজটা সফট হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। আর যখনই পেঁয়াজটা কিছুটা সফট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 400 গ্রামের মতো চিকেন। চুলার আঁচটা হাইতে রেখে চিকেনটাকে ভেজে নেব। আর যখন চিকেনের কালারটা চেঞ্জ হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচ সয়া সস। এবারে আদা রসুন আর সয়া সসটা চিকেনের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আদা রসুন আর সয়া সসের সাথে চিকেনটা কিছুক্ষণ ভেজে নেব। এতে করে চিকেনের মধ্যে যে একটা স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না, চমৎকার একটা সুঘ্রাণ পাওয়া যাবে। এরপর দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চিকেনের সাথে। আর এবারে দিচ্ছি একেবারে খুবই অল্প পরিমাণে লবণ। যেহেতু নুডলসটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এই পর্যায়ে চিকেনের জন্য খুবই অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে আবারও চিকেনটাকে মিক্স করে নিচ্ছি। অবশ্যই এখানে চিকেন তান্দুরি মশলাটা ব্যবহার করতে হবে, তবেই এই নুডলসের স্বাদটা তান্দুরি ফ্লেভারে পাওয়া যাবে। এবারে দিচ্ছি কিছুটা পানি দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এবারে এই চিকেনটাকে পানি দিয়ে একটু বয়েল করে নেব। সচরাচর নর্মালি আমরা যেই রকমের নুডলস রান্না করি তার থেকে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয় এই চিকেন তান্দুরি নুডলসটি। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে, একেবারে অন্যরকম একটি ফ্লেভার, অন্যরকম একটি স্বাদ। আশা করছি আপনার বাচ্চারাও পছন্দ করবে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। 4-5 মিনিট পর চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে দিয়েছি একটি ক্যাপসিকামের 3 ভাগের 1 ভাগ, এখানে বড় একটি ক্যাপসিকামের 3 ভাগের 1 ভাগ দিয়েছি। এখানে আমি হলুদ ক্যাপসিকামটা ব্যবহার করেছি। এরপর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি আর 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি কুচি। আর গাজর আর মটরশুঁটিটাকে আমি ফুটন্ত গরম পানিতে 2-3 মিনিটের মতো একটু বয়েল করে নিয়েছি। যেহেতু মটরশুঁটিটা সেদ্ধ হতে সময় নেয়, গাজরটাও সেদ্ধ হতে সময় নেয়। গাজরটা একটু মোটা করে কেটেছি, একেবারেই ফাইন করে বা একেবারে চিকন করে কেটে নিইনি। তাই এখানে মটরশুঁটি আর গাজরটা সেদ্ধ করে তারপর ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা প্যাকেট মশলা। নুডলসের সাথে যে প্যাকেট মশলাটা থাকে সেখান থেকে আমি 1 প্যাকেট এখানে ব্যবহার করেছি। এরপর দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি। মশলাটা দিয়ে ভালো করে ভেজিটেবলের সাথে মিক্সড করে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি এখানে প্রথমেই যেই নুডলসটা বয়েল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে নুডলসটাকে খুব ভালো করে এই ভেজিটেবল এবং চিকেনের সাথে মিক্সড করে নিচ্ছি। নুডলসটা দিয়ে কিছুক্ষণ মিক্সড করে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিব প্যাকেট মশলা। নুডলসের সাথে যে প্যাকেট মশলাটা ছিল সেখান থেকে প্রথমে একটা ব্যবহার করেছি, এরপর দিয়ে দিচ্ছি দুটো। টোটাল 4 প্যাকেট নুডলস আমি ব্যবহার করেছি, কিন্তু আমি এখানে মশলা ব্যবহার করেছি 3 প্যাকেট। 4 প্যাকেট পুরোটা মশলা এখানে কিন্তু ব্যবহার করব না, তাহলে কিন্তু আবার স্বাদটা ভালো লাগবে না, তখন অনেক বেশি মশলা মনে হয় আমার কাছে। তবে আপনারা যদি মনে করেন 4 প্যাকেটের জন্য 4 প্যাকেট মশলা ইউজ করবেন, সেটা আপনারা করতে পারেন। এবারে সব কিছু সুন্দরভাবে মিক্সড করার সুবিধার্থে আমি একটি টং ব্যবহার করছি। টং দিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে চিকেনটাকে নুডলসটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন নুডলসের কালারটা কতটা চমৎকার লাগছে, খুব সুন্দর কালারফুল। এখানে ভেজিটেবল ব্যবহার করা হয়েছে, চিকেন ব্যবহার করা হয়েছে। নুডলস তো কার্বোহাইড্রেট আমরা জানি। আর আরও দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। আমার মনে হয়েছে যে আর একটু লবণ লাগবে, তাই শেষ পর্যায়ে লবণটা চেক করে সামান্য একটু লবণ এখানে অ্যাড করে দিয়েছি। আর লবণ দিয়ে আবারও সব কিছু খুব সুন্দরভাবে মিক্সড করে নিলেই কিন্তু আমার
চিকেন তান্দুরি ভেজিটেবল নুডলসটা একদম তৈরি। খুবই কালারফুল আর ভীষণ হেলদি। বিকেলের নাস্তায় কিংবা হুটহাট বাসায় মেহমান এলে মাত্র 10 মিনিটে এই ভেজিটেবল চিকেন তান্দুরি নুডলসটি তৈরি করা যাবে। খেতে ভীষণ ভীষণ মজাদার। একবার হলো বাসায় ট্রাই করবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এবারে পরিবেশনের পালা। আর দেখতেই পাচ্ছেন নুডলসটা কত বেশি চমৎকার লাগছে, অনেক বেশি কালারফুল আর ভীষণই সুন্দর। বাচ্চারা কিন্তু দেখি খেতে চাইবে। আর যতটুকু নুডলস আমি এখানে ব্যবহার করেছি, যতটুকু উপকরণ ব্যবহার করেছি, এতে করে 5-6 জন অনায়াসে খেতে পারবে। আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আর ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।